কাছাড়ের লক্ষ্মীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শ্রমিকের নাম লুতরু বাউরি। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বেরিয়ে বাড়ি আর ফেরা হলো না এক শ্রমিকের। মাটি বুঝাই টিপার গাড়ির দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এক চা শ্রমিক। এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে তুলেন। এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। উত্তেজিত জনতা সড়ক অবরোধ গড়ে তুলেন। এদিকে টিপার চালককে ধরে দেওয়া হয় গণপিটুনি। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে লক্ষ্মীপুর পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। আর আহত চালককেও চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। এই ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুরে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। ঘাটে সংলগ্ন রাস্তায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা যে গাড়িটি ঘটিয়েছে সেই গাড়িটি এখনও এখানে এমনভাবে আছে যে দেখলে বোঝা যাচ্ছে যে গাড়িটার ড্রাইভার খুব অবহেলাভাবে গাড়িটা চালিয়েছে এবং রাস্তায় না চালিয়েছে মানুষের ঘরে গাড়িটি ঢুকিয়ে দেওয়ায় ঘরের ভিতরে থাকা লোকটি জখম হয়ে আজকে এখানে নিহত হয়েছে। তার জন্য আজকে এখানে আমাদের মনে অনেক আমরা নারাজ। আমরা এই জিনিসটাকে আমরা মেনে নিতে পারছি না। তবুও প্রকৃতির যে আছে এটাকে আমরা এড়াতে পারবো না। আমরা আজকে এখন আমাদের এখানে যে লোকটা নিহত হয়েছে তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টমের জন্য এবং ময়নাতদন্তর পর যখন আসবে তার শ্মশানের কার্য আমরা সবাই জড়িত থাকব, সাহায্য সহযোগিতা করব যাতে এই গরিব লোকটার যাতে কোনো ক্ষতি হয় না। এবং এখানে জনগণ অনেক নারাজ যে এই গরিব লোকটা যে এইভাবে নিহত হয়েছে, তার পরিবারে তার বউ এবং 5টা বাচ্চা কিভাবে চলবে। তার জন্য কন্ট্রাক্টরের সঙ্গে আমার আলাপ হয়েছে। কন্ট্রাক্টর বলেছে যে আর্থিক সাহায্য করবে। যিনি আমাদের লক্ষ্মীপুরের মন্ত্রী উনিও আমাকে পাঠিয়েছেন এবং উনিও বলেছেন যে উনি আর্থিক সাহায্য করবেন। তদুপরি যেহেতু আমরা জানি যে গাড়িটি এই ঘটনা ঘটিয়েছে সেই গাড়িটির কাগজপত্র সব ঠিক আছে। এখন গাড়িটি মনে করেন যেহেতু ড্রাইভার পুলিশ হেফাজতে আছে এবং গাড়িটিও মনে করেন যদিও এই জায়গাতে আছে কিন্তু পুলিশ হেফাজতে আছে। পুলিশ এই গাড়িটিকে নিয়ে থানায় নিয়ে যাবে আর পুলিশের যে প্রক্রিয়া মতো তার সব কিছু সম্পূর্ণ করবে। এবং আমরা এতটুকু নিশ্চিত বলতে পারি যেহেতু গাড়িটির সব কাগজপত্র ঠিক আছে এবং ঘটনাটাও যে হয়েছে সেটাও থানায় আজকে জিডি এন্ট্রি হয়েছে। আর যিনি নিহত হয়েছেন ওনার পরিবারের লোকরা আজকে বা আগামীকালকে থানায় এজাহার দাখিল করার জন্য আমি বলেছি এবং এজাহারটা দাখিল করার পর কেসটা রেজিস্টার হয়ে যত তাড়াতাড়ি সময়ে চার্জশিট হয় তত তাড়াতাড়ি আমরা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালে আমরা আমাদের যে ইন্স্যুরেন্স ক্লেমটা আমরা তাড়াতাড়ি করতে পারবো, যাতে তাড়াতাড়ি তার পরিবারের লোকজনরা এই ক্লেমটা পেয়ে তারা যাতে আরামসে যাতে চলতে পারে, কারো কাছে হাত পাততে যাতে হয় না, যে নিজের খাওয়ার জন্য বাচ্চার পড়াশোনার জন্য যাতে কারো কাছে হাত পাতা এই প্রয়োজনটা যাতে না আসে, আমরা ততটাই করেছি। আচ্ছা দাদা, এখানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইবো যে এই রাস্তাটা একটা বিজি রোড। এই রাস্তার মাধ্যমেই মতিনগর বলেন, আপনার দিদারপুর বলেন, একটা বহুত বড় এলাকার সিঙ্গিরবন, কাপ্তানপুর, রূপাইবালি সমস্ত এলাকার লোকের লক্ষ্মীপুর যাওয়ার জন্য একটাই রাস্তা এটা। এবং এই রাস্তাটা অনেক ব্যস্ত রাস্তা। আর এই ব্যস্ত রাস্তা কাজ করার জন্য দিনের বেলা হয়তো সময়ের অভাব হয়ে যায়। দিনের বেলা কন্ট্রাক্টর অনেক মানুষ লাগিয়েছে, অনেক গাড়ি লাগিয়েছে কাম করার জন্য, কিন্তু রাস্তা দিনের বেলা কাম করাটা একটু অসুবিধা হয়ে যায়। আর রাত্রেবেলা আমি দেখেছি যে কয়েকদিন আমি ঘুরে দেখেছি যে কাজটা চলছে কিনা। আমি দেখেছি যে পুটিখাল থেকে ওইদিকে রাত 10টা 11টা পর্যন্ত কাম চলেছে। আমি কয়েকদিন দেখেছি, রোজ হয়তো নাও হতে পারে, কিন্তু কাজটা যত তাড়াতাড়ি করা সম্ভব কন্ট্রাক্টর সেটা চেষ্টা করছে যে তাড়াতাড়ি করার জন্য। কারণ এই রাস্তাটা আরও চওড়া হচ্ছে, যখন চওড়া হতে হলে তো ভাঙ্গা কাটা মাটি ভরা পাথর দিয়ে করা এই কাজটা চলতেই থাকবে। এখন
নিয়ম বহির্ভূত কি কাজ চলছে এটা হয়তো জনগণ কিছু উপলব্ধি করতে পেরেছেন, হয়তো যদি থাকতে পারে। সাইনবোর্ড এর ধরনের কিছু হ্যাঁ, জিনিস নেই। রিফ্লেক্টর বা সাইনবোর্ড হয়তো কোনো জায়গাতে নাও থাকতে পারে, হয়তো নিয়ম বহির্ভূত হয়েছে। কিন্তু আজকের যে গাড়িটা যেটা অ্যাক্সিডেন্ট করেছে, যে সম্পূর্ণ এটা ড্রাইভারের দোষ, গাড়ি ড্রাইভারের দোষ, গাড়ি ড্রাইভার ছাড়া অন্য কারো দোষ না। আমি যেভাবে শুনেছি যে একটা গাড়িকে ওইটাকে ওভারটেক করেছে, তারপরে দেখছে যে সামনে যাওয়ার জায়গা নেই, বাম দিকে যে হঠাৎ করে একটা স্টারিং হয়তো কন্ট্রোল থাকে না, কেন থাকবেন নাই কন্ট্রোল, কারণ অনেক স্পিডে গাড়িটা চালিয়েছে, হয়তো এই জন্য আনকন্ট্রোল হয়ে এইদিকে ঢুকে গেছে। কিন্তু দুষ্টা ড্রাইভারের অত স্পিডে গাড়ি চালানোর কথা ছিল না।